মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদেরকে আরো একটি তথ্য জানাচ্ছে। সল্টলেকে প্রফুল্ল কাননের সেখানে সন্ত্রাসী ঘাঁটি। প্রফুল্ল কাননে কাপড়ের দোকানে কাজ করতো কে? রবিউল আর ফারুক। দোকানে কাজের নামে প্রফুল্ল কাননে থাকতো তারা। দোকানে কাজের জন্য লোক আনবো বলেছিল রবিউল। দোকানটির রেজিস্ট্রেশন হয়েছিল কবে? 2025 সালে। রেজিস্ট্রেশন হলেও কিন্তু খোলা হয়নি সেই দোকান। সেই দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। বেশ কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে উঠছে প্রফুল্ল কারণে বসে তাহলে কি নাশকতার ছক কষা হচ্ছিল? কাদের যাতায়াত ছিল সেখানে? প্রফুল্ল কারণে কি ছিল বাংলাদেশিদের ডেরা? এই প্রশ্নগুলোর উত্তরগুলি আপনারা পাবেন। দেখুন এই মুহূর্তে একটি বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি পিঙ্কের। দিল্লি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে উমর ফারুক এবং একই সঙ্গে অ্যারেস্ট হয়েছে রবিউল ইসলাম। জানা যাচ্ছে যে জাহাঙ্গীর আলম বলে একজনের সঙ্গে যোগাযোগ হয় উমর ফারুকের। জাহাঙ্গীর আলম উমর ফারুককে এই জায়গায় আনে। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই যে ঘর বন্ধ অবস্থায় দেখছেন, এই বাড়ির মধ্যে কিন্তু রয়েছে জাহাঙ্গীর আলমের ব্যবসার কারখানা। অস্বাভাবিকভাবে উমর ফারুক গ্রেফতার হয়ে যাওয়ার পর জাহাঙ্গীর আলমের কিন্তু ফোন সুইচ অফ আসছে এবং আপনারা শুনলে চমকে উঠবেন। উমর ফারুককে এখানে যারা ভাড়া দিয়েছিলেন, যারা উমর ফারুককে সকলে জানতেন কিন্তু আকাশ মণ্ডল নামে। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন। এই বাড়ির একদিকে যেমন মালিক রয়েছেন বা একই সঙ্গে যিনি ব্রোকার তিনিও কিন্তু রয়েছেন। দাদা, এই জাহাঙ্গীর আলমকে মোটামুটি কবে থেকে চেনেন এবং কিভাবে চেনেন? আমরা তো চিনি এইভাবেই, ব্রোকারের মাধ্যমে ওর সঙ্গে যোগাযোগ, তারপরে হলো এই ওর সঙ্গে কথাবার্তা হলো যে আমরা একটা ঘর চাই, কিসের বিজনেস, এই বিজনেস করবো, এই করবো। ই কমার্সের বিজনেস বলেছিল, জাহাঙ্গীর বলেছিল। হ্যাঁ। কটা ঘর নিয়েছিল তারা? একটা ওই 2 BHK একটা ঘর আছে, ওটাই নিয়েছিল। আমি একটু দেখাবো। এটাই হচ্ছে জাহাঙ্গীর আলম। কত সালে এই যে ঘরটা, সেটা কবে নেওয়া হয়? 6-8 মাস হয়ে গেছে। 1/6/2025 ভাড়া নিয়েছে। এগ্রিমেন্ট শেষ, আমরা বলে দিয়েছিলাম তোমাদের সঙ্গে আর কন্ট্রাক্ট করবো না, তোমরা ঘর দেখে নাও। আচ্ছা, আপনি লাস্ট জাহাঙ্গীর আলমকে কবে দেখলেন আপনারা? আমরা দেখেছি শনিবার, আমি দেখিনি। আমি ছাদে জল দিতে যাই, ফুল গাছ আছে, ওরা অফিস খুলেছে, অফিস খুলে কাকে আছে না আছে সেটা দেখিনি। এই লোকটিকে ভালো করে দেখুন তো, আপনি চিনতে পারছেন? হ্যাঁ, এই আকাশ মণ্ডল নামে এসেছিল। আকাশ মণ্ডল, ঠিক করে বলি। হ্যাঁ হ্যাঁ, আকাশ মণ্ডল নামে ছিল এটা। আমি একটু দেখাচ্ছি। উমর ফারুক যে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং এই হচ্ছে উমর ফারুকের ছবি। আপনি কি করে শিওর হচ্ছেন এটাই আকাশ? কারণ মুখ তো দেখা যাচ্ছে না। মুখ তো এমনি বোঝা যাচ্ছে, চোখ দেখে বোঝা যাচ্ছে তো এসছে। প্রায়শই আসতো। হ্যাঁ, প্রায় দিন তো আসতো। আকাশকে আপনিও দেখেছেন? হ্যাঁ, আমরা আকাশ মণ্ডল নামেই জানতাম। কথাবার্তা কেমন ছিল? হিন্দু বলে পরিচয় দিয়ে ঘর নিয়েছে। জাহাঙ্গীরকে লাস্ট কবে দেখেছেন আপনারা? 7 দিন 10 দিন আগে দেখেছি, তারপরে দেখিনি। কোথায় থাকতো জাহাঙ্গীর, কোনো আইডিয়া? আমাদেরকে তো হাতিয়ারা বলেছিল। হাতিয়ারা বলেছিল। ওর কোনো ডকুমেন্টস আপনাকে দিয়েছিল, আধার কার্ড বা কিছু? দিয়েছিল। আধার কার্ড কোথাকার বাসিন্দা বলে দেখাচ্ছে? হাতিয়ারা। আধার কার্ডও এখানে রয়েছে। তিনি দেখাচ্ছে পশ্চিমপাড়া হাতিয়ারার বাসিন্দা। সে 2000 সালে জন্ম, অর্থাৎ এখন তার বয়স 26 বছর। যদিও এই আধার কার্ড কতটা সত্যি বা কিছু, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন থাকছে। তার কারণ একাধিক ভুয়ো আধার কার্ড ইতিমধ্যেই পুলিশের হাতে, দিল্লি পুলিশের হাতে এসেছে। রোহিত গণের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।